সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট কারা চায় আপনি মতামত নিন। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়, কি বলেন ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক, তা আমরা চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে, গণভোটে ভোট কম পড়বে, না বুঝে হাতে নাতে সিল মারবে, বুঝতে পারবে না। এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে তাই আমি এখানে দাবি করতে চাই, গণভোট, এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে, আমরা সেখানে স্বাক্ষর করেছি। একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল। এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায়, কি করে গণভোটটা একদিনে করে হাজারো বলরা তৈরি করা যায়, সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায়। আজকের এই মহাসমাবেশে বলবো, গণভোট আমাদের আগে দাবি থাকলো, যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো। কোথায়? হা পক্ষে আমরা ভোট দেবো, কি বলেন ঠিক কিনা? গণভোটে হাতে ভোট দিতে হবে। সবাই বলুন আমরা হাতে ভোট দেব। হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া, কি বলেন ঠিক কিনা? হা মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া, হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া, হা মানে দুর্নীতি বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া। কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না। এই গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তারপরে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার থাকবে, জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে। এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।